অনেক জায়গায় শহীদের মা এসেছেন, শহীদের সন্তান এসেছেন। তাদের হৃদয়ে মানুষের কথা প্রশান্তি আসবে না। প্রশান্তি একটা জায়গা থেকে নিতে হবে, সে হচ্ছে আমাদের মহান রব রব্বুল আলামিন, যিনি তাকে দুনিয়াতে বান্দা হিসেবে পাঠিয়েছিলেন। তার হায়াত মৌতের মালিক। দুনিয়ায় তিনি কতক্ষণ থাকবেন আর কখন তিনি চলে যাবেন সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণীর মৃত্যু হবে না যতক্ষণ আল্লাহ তাআলা সেই সময়টা নির্দিষ্ট করে রেখেছেন। ওই সময় আসলেই তাকে মৃত্যুবরণ করতে হবে, আগেও হবে না, পরেও হবে না। 5 জন শহীদের পরিবারের গর্বিত অংশীদারদেরকে আমি বলবো, ওই আয়াত, ওই ঈমান, ওই বিশ্বাস আমাদের রাখতে হবে। যার বান্দা তিনি পাঠিয়েছিলেন, তিনি কখন রবের কাছে চলে যাবেন তিনি এটা ঠিক করে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এবং এটা করেছেন সাময়িক দুনিয়ায়, অল্প সময়ে। তার আমলে, আচরণে, ত্যাগ তিতিক্ষায়, আল্লাহর বন্দেগী, গোলামি, হুকুম পালনে, দ্বীনের জন্য জীবন যাপনে কে কত উত্তম আমল দিয়ে পরীক্ষা দিতে পারে, সেই পরীক্ষার জন্য এই হায়াত আর মৌতের পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 5 জন শহীদের অভিভাবকদের আমরা বলবো, আপনাদের সন্তান স্বজন তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দেশ জাতি অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সত্য এবং অধিকারের পক্ষে যারা জীবন দেয়, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। ফলে আপনি আপনার মনকে এই বলে প্রবোধ দেবেন, মৃত্যুর সময় যেহেতু নির্দিষ্ট ছিল, এই দিন আসলেই তার মরণ হতো। পৃথিবীর লক্ষ কোটি মানুষ মারা যায়, কিন্তু কয়জনের মৃত্যু মানুষ স্মরণ করে? কিন্তু আপনার যে 5 জন এই বাঘের হাত থেকে জীবন দিল, যুগ যুগ ধরে এই দেশ, এই দেশের মানুষ তাদেরকে স্মরণ করে। স্বৈর শাসকের পতনের আন্দোলনে, স্বৈর শাসকের পতনের আন্দোলনে বাগেরহাটের এই 5 বীর সন্তানের ইতিহাস উজ্জ্বল স্বর্ণাভ করে রাখা থাকবে। আমরা চলে যাব, আপনারা চলে যাবেন, এই দেশের কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে এই 5 শহীদকে স্মরণ করবে। ইতিহাসের পাতায় বাগেরহাটের মানুষ এই কৃতিত্বে অংশীদার হয়ে চিরদিন স্মরণীয় থাকবে। আজকে স্বৈরাচার মুক্ত, অত্যাচারী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা যারা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, তারা আজকে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আজকের এই আনন্দে, এই স্বস্তির উৎস অংশীদার হলো এই 5 জন শহীদ। অপরদিকে তারা মহান আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দ্বীনের জন্য, হকের জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। তাই সাব্বির বিপ্লব এবং আমাদের সিয়াম, মাহফুজ এবং আলমগীর, এই 5 জন আল্লাহর বিধান অনুযায়ী আমরা বলবো তারা মরে নাই, তারা বেঁচে আছে। আল্লাহ বলছেন বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। যারা শহীদ হয় আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বেহেশতে তারা সবুজ পাখি হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ আরো বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই শহীদদেরকে আল্লাহ রিজিক প্রদান করেন। তো রিজিক কি মৃত মানুষ নেয় না জীবিত মানুষ নেয়? এগুলো প্রমাণ করে যে তারা জীবিত আছে। ফলে জান্নাতের উচ্চ মাকামে এই 5 জন শহীদ আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমরা এই আলোচনার শেষে আপনাদেরকে নিয়ে তাদের জন্য দোয়া করব। তাই বাগেরহাটবাসীর জন্য, শহীদের পরিবারের জন্য, অনেককে আমি চিনি, অনেককে জড়িয়ে ধরে আমি সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলেছি। অনেক পুরনো পরিচিত, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নাম দেখেছি, কিন্তু পিতা এবং আত্মীয়দের দেখলাম যে তার পরিবার থেকে তারা শহীদ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, আপনার পরিবারকে বলবো, এখানে আপনি সান্ত্বনা নিন যে আপনার আত্মীয়, আপনার সন্তান, আপনার ভাই, আপনার জামাই, তারা বাংলাদেশের ঐতিহাসিক আন্দোলনের
কৃতিত্বের অংশীদার, যুগ যুগ ধরে তারা সম্মান করবে, একটি মর্যাদার আসনে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা দুনিয়ায় তাদের মর্যাদা, আর আখিরাতে আল্লাহ তাআলা যদি তাকে জান্নাত দান করেন তার কিছু আর প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন শহীদদের যে 7টি পুরস্কারের কথা আল্লাহ রাসূল বলেছেন, তার একটা হলো পুলিশের বুলেটে যখন তার জীবনটা বেরিয়ে তার শরীর থেকে রক্ত রাস্তায় প্রবাহিত হয়েছে, আল্লাহর নবী বলেন দেহ থেকে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে আল্লাহর মাগফিরাত যা ছাড়া যাদের ক্ষমা হবে না, সেদিন ওই শহীদের 70 জন নিকটাত্মীয়কে তার পিতামাতা এবং আপনজনকে সুপারিশ করার ইখতিয়ার দেবেন। আমরা দোয়া করব এই 5 জনের আত্মীয় স্বজন, পিতামাতা, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকেও মাগফিরাত নাজাতের জন্য সুপারিশের ইখতিয়ার দান করে। আমার ভাইরা, আজকে এদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারকে কথা দিয়েছি, এই নতুন রাষ্ট্র নির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের একজন মানবিক অনন্য অসাধারণ নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমান মজলুম জননেতা, তার নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি এই সরকারকে দেশকে একটি স্টেবল পজিশনে, স্থিতিশীল পজিশনে এনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিতে জামাত ইসলামী প্রস্তুত আছে। তিনি বলেছেন দেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, দেশ বিদেশ থেকে নতুন করে দেশকে অস্থির করার জন্য অরাজকতা, নৈরাজ্যের সৃষ্টির চক্রান্ত চলছে। দেশের অভ্যন্তরে দলীয়করণ, দুর্নীতি, প্রশাসন, সংবিধান, ইলেকশন কমিশন অনেকগুলো সংস্কারের কাজ করে জাতিকে নির্বাচনের জন্য উপযুক্ত করতে হবে। আপনারা আমাদের একটু সময় দেন। আমরা বলেছি আমরা কোনো ঘড়ি ঘন্টা, দিন, বছর, মাস বেঁধে দেব না। এই কাজটুকু দেশ ঠিক করতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি নয়। পরিবেশ ভালো হলে আপনারা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবেন। সরকার রাজি হয়েছে। আমরা কথাও বলেছি আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচন দিয়ে ভোটাররা যেন অবাধে নির্বাচনে ভোট দিতে পারে। ভোটের দিন ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ পথে বাধা দিয়ে বলছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও, পিটাবে, যাইতে দেবে না। দিনের ভোট রাতে হয়ে যাবে, বাক্স চুরি হবে। বাংলাদেশে আমরা আর সেই নির্বাচন ইনশাআল্লাহ হতে দেব না। হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আর কোন মায়ের কোল খালি করে বিশ্বাসঘাতক জাতিতে পরিণত হতে চাই না। মাত্র 1 মাসের এই আন্দোলনে প্রায় 1000 ছাত্র জীবন দিয়েছে। হাজার হাজার ছেলেরা, মেয়েরা আহত, ক্ষতবিক্ষত, পঙ্গু, চোখ নাই, পা কেটেছে, হাত কেটেছে,